কদিন আগে আপনারা দেখেছিলেন রাধাপদ ঘোষ মহাশয়ের পাশে একটা মেয়েকে দাঁড় করিয়ে ছবি দিয়ে সেটা ইউটিউব ফেসবুকে প্রচার হয়েছিল, বলে এই তো কীর্তনিয়া। দেখো চরিত্রহীন কিরকম প্রচার করছে। ঠিক ঠিক আমার বিরুদ্ধে সেই কাজটাই করছে। মনে রাখবে, এইভাবে কোথা থেকে কি একটা নিয়ে রেকর্ডিং মেশিনের মধ্যে ঢুকিয়ে অপপ্রচার করে সনাতন ধর্মের অবনতিকে টেনে আনা যাবে না। অবনতি সেদিন হয়েছিল কোন দিন? গোটা কীর্তন জগৎ লজ্জিত হয়েছে যেদিন কোনো একজনকে মানুষ তাড়া করে ছুটিয়ে নিয়ে গেছে, যেদিন কোনো একজনকে পুলিশ কলার ধরে হাফ কিলোমিটার টানতে টানতে নিয়ে গেছে। অপমান সেদিন হয়েছে যেদিন কীর্তন করতে যাওয়া কোনো কীর্তনিয়াকে বাইরের লোক ফোন করে বলে আপনি আমাদের গ্রামে এলে আপনার কিন্তু খবর আছে। আজ পর্যন্ত কোন কীর্তন শিল্পীকে এই হেন অপমানের মুখে পড়তে হয়নি। মনে রাখবেন, আমাকে যারা এইভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। তাহলে বাবা বিষ খেয়েছিল, এক ফোঁটা খাও, বলে না খাবনি। কেন খাবনি? বলে না সহ্য করতে পারবো না। বাবা নাকি গেঁজা খেয়েছে, ওরা সেই জন্য ছুটে গেছে। বাবা বিষ খেয়েছে, তখন ছুটে পালিয়ে আসছে। হেবি সুবিধাবাদী লোক সব। মনে রাখবে, যতক্ষণ না পর্যন্ত কোন দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না। হ্যাঁ, আমাদের ওখানে এক জেঠু কালী পুজোর সময় যার নাতি হয়নি বলে দাদু জোড়া পাঁঠা দিয়েছে। মাকে বলছে, মা তোকে আমি পাঁঠা দেবো, তুই আমাকে মানুষ দে। পাঁঠা দিয়ে মানুষ চাইছে। মা বলে ঠিক আছে দেবলাম, যা। পরের দিন সকালবেলা গোটা পাড়া ডেকে দিয়েছে। আমাদের বাড়িতে তো আমাদের গান নেই। আমি সকালবেলা বারান্দায় বসে আছি, আমার মা রান্না করছে। আমাকে বলে, কৃষ্ণ আজ গান নেই না? ছুটি আছে। শোন, তোর আর তোর মায়ের আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ, হাঁড়ি বন্ধ। হাঁড়ি বন্ধ মানে বুঝো, আমাদের মেদিনীপুরে হাঁড়ি বন্ধ মানে হাঁড়ি উল্টে দিতে হবে, একদম হাঁড়ি যেন না বসে। সবাই যাবে, আত্মীয় বন্ধু বান্ধব সব চলে যাবে সব। আমি মনে মনে চিন্তা করছি, ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? কি বল? যাক যাক, মাকে গিয়ে জিজ্ঞাসা। আমার মা আবার সব প্রশ্নের উত্তর দেয় না, তেড়ে আসে আমার দিকে। বিদঘুট প্রশ্ন তো। আমি গিয়ে বলছি, মা জেঠু নিমন্ত্রণ করে গেছে, পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ। মা বলছে যদি খাও তো যাবে। প্রথমে আস্তে করে বলে, তারপরে আমি ঘুরে আবার প্রশ্ন করছি, মা পাঁঠা কবে থেকে প্রসাদ হয়ে গেল? যেই বলেছি না, খুন্তি নিয়ে তেড়ে এসেছে আমার দিকে। বলে যে তোকে নিমন্ত্রণ করেছে ওকে গিয়ে বলগে যা, আমাকে জিজ্ঞাসা করছি। তা আমি হরি নাম করি, আমি কে ছাগল খাবো? পরের দিন সকালবেলা আমি গানে বেরোচ্ছি, জেঠু বাজার করতে বেরিয়েছি। যেইখানে বাঘের ভয় সেইখানে সকাল হয় না, মানে সন্ধ্যা। হ্যাঁ, কিরে কৃষ্ণ গেলিনি? এত রান্না যা হয়েছিল না। আমাকে বলছে, লোভ দেখাচ্ছে, জেঠু তুমি কি জানো না হরি নাম যারা করে তারা ছাগল খায় না? আমার বাবা বলতো, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, ওই মুখ যদি বিড়ি তিরঙ্গা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায়, ওটা মুখ নয়, ওকে বলে ভাগাড়। ও ভাগাড়ের দাম আছে, মুখের দাম নেই। আমি হরি নাম করি, আমি কি ছাগল খাবো? নিরামিষ নিরামিষ। পাটাও বলছে নিরামিষও বলছে, সেটা আমি তো বিপদ। ছাগল আবার কি করে নিরামিষ হলো? এই তো শুধু কীর্তনই করে গেলি, রাত জেগে শুধু পয়সা রোজগার করছে, বাড়ি করছে, গাড়ি করছে, বুদ্ধি হলো না তো। আমি যতদূর জানি হিঁচড়কে আমরা গাছ পাঠা বলি, তুমি কি হিঁচড় বলে দিয়েছিলে নাকি? বলে হিঁচড় না, পাটা। পাটা পাটাও বলছে, নিরামিষও বলছে। ও জেঠু নিরামিষ কেন বলছো? ওরে পাগল ছেলে, পেঁয়াজ রসুন পড়েনি, শুধু জিরা আর আদা দিয়ে হয়েছে। শালা কি শয়তান! আদা জিরা দিয়ে হয়েছে বলে ছাগল নিরামিষ হয়ে গেল? এগুলো বামুনদের বদমাশি। ওরা খাবে বলে এই সব নিয়ম চালু করেছে, বুঝলে?
পৃথিবীতে কোনো দেবদেবী আমিষ খায় না, সবাই নিরামিষ। মা কালী শিবের স্ত্রী, শিব পরম বৈষ্ণব, তার স্ত্রী কোনোদিন ছাগল খায় না। মা হয়ে কোনোদিন সন্তানের রক্ত খায় না। পুরোহিত মশাই ফদ্দের নিচে লিখে দেয় 3x রাম, নিচে লেখা আছে লীলা কি বোতল নাকি বলে, এই সব ব্যাপার। মায়ের পুজোতে মদ লাগে, কোন মদ জানো? মিলিয়ে নাও, বাজারের মদ নয়। কোন মদ? এই যে মানব দেহ করো নিরীক্ষণ, 24 তত্ত্বে মানব দেহেরই গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাখি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি, হৃদ পদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি পদ্ম আছে 10 দল নাভি মূলে, নাভির নিম্ন ভাগে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, 124 নারীর মধ্যে 32 নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হইছে উল্লেখ্য, এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, ইড়া পিঙ্গলা আর সুষুম্নাতে ভিন, বাম ভাগে ইড়ার ডাইনে পিঙ্গলা, মধ্য ভাগে সুষুম্না দেখো চক্রাকারে রইলা, সুষুম্নার মধ্যে আরেকটা নারী বটে রয়, কুহু নারী বলিয়া আছে তাহার পরিচয়, সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, কুহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, ওখান হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। যদি কেউ নিজের আল জিহা উল্টো করে এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। এ ভাবতে গেলে একবার সকাল হয়ে যাবে। এই সেবাকে মদের সেবা বলে সাধুজন। ওই চুল্লু খেয়ে উল্টি পড়লে হয় না মায়ের পূজন। তাহলে অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। অন্নের পরে আসুন প্রাস, যখন গোবিন্দকে নিবেদন করা সেই ভোগ। গোবিন্দের কোন শুদ্ধ ভক্ত সেবা করবে, নাম থেকে নামি বড়, তার চেয়ে আমি বড়, আমার চেয়ে ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল। এইবারে আসেন অন্ন। সেই ব্রাহ্মণ বা বৈষ্ণবের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে যদি ছোট ছেলে বা মেয়েটার মুখে দেওয়া যায় তবেই হবে অন্ন প্রাস অন্ন। আর যেটা আমার আপনার বাড়িতে হয়, মামা বাড়ির থেকে দাদু এসে গেছে, একই চেন, এর থেকে 2 গুণ মোটা চেন নিয়ে, হ্যাঁ, মেয়ে একবারে দাদুর কোলে নাতিকে তুলে দিয়ে বলছে, বাবা রুই মাছের মুড়োটা ঠেসে দাও নাতির মুখে। আমি বলছি, কাকিমা ওইটুকু ছেলে মাছের মুড়ো ঠুসে দিলে বিষম লেগে যাবে। চুকার, ওকে এখন থেকে মাথা খাওয়া শিখাবো। এখন মাছের মাথা খাবে, বড় হয়ে পাড়ার লোকের মাথা চিবি খাবে।
তবে তো বুঝবো ছেলের জন্ম দিয়েছিলেন। তারপরে 20 বছর বয়সে গেলে হাতে লাঠি দিয়ে দেবো, বড় ভাসুরের কাছ থেকে সম্পত্তি আদায় করে ছেড়ে দেবে একবারে। হ্যাঁ, যেমন ভাবে মাতৃগর্ভের বাইরে এলে আমাদেরকে অন্নপ্রাশন করে সংস্কার করে সংসারে প্রতিষ্ঠিত করা হয়, তেমনি ভাবে আমি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম, ওপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে ঊর্ধ্ব পদে হেড মুন্ডে ভগবান এসে দাঁড়িয়েছিল মাতৃগর্ভে জড়ো করে থাকা পায়ের ওপর। কখন? যখন মায়ের 8 মাস গর্ভ পরিপূরণ হলো। মাতৃগর্ভের মধ্যে ভগবান এসে দাঁড়ায় বলে হিন্দু ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। মাতৃগর্ভের মধ্যে ভগবানকে প্রথম কে দেখেছে? অভিমন্যুর ছেলে রাজা পরীক্ষিত মাতৃগর্ভে প্রথম দেখেছিল। মনে রাখবেন, মহারাজ পরীক্ষিত যে বংশে জন্ম নিয়েছে সেই বংশের প্রথম পুরুষ ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে জন্ম হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের ছেলে নহুষ, তার ছেলে যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র শূদ্রু, শূদ্রুর পুত্র বহুরব, বহুরবের পুত্র সংজাতি, তার পুত্র অসংজাতি, তার পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতুর পুত্র বস্তিনাম, বস্তিনামের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র অজিতায়ু, অজিতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র সহগণ, সহগণের পুত্র সমাদ্রি, সমাদ্রির পুত্র কুকু, কুকুর পুত্র যমনু, যমনুর পুত্র সুরত, সুরতের ছেলে বিদুরত, তার পুত্র পরিপবসু, তার জরাসন্ধ, জরাসন্ধের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র দিলীপ, দিলীপের ছেলে শান্তনু, শান্তনুর ছেলে বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের ছেলে পাণ্ডু, পাণ্ডুর ছেলে অর্জুন, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে মহারাজ পরীক্ষিত। এত বড় করে জন্ম নিয়েছে। অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ নাম দিচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলের নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। একটু ছেলেটা বড় হয়েছে, আজ বয়স হয়েছে কত? বয়স হয়ে গিয়েছে 15-10 বছর। মাকে গিয়ে বলছে, মা কে বাড়ির গরুগুলো দাও, গরু নিয়ে যাই মাঠে গরু চড়াবার জন্য। ব্রাহ্মণের ছেলে গরু নিয়ে যাবি? হ্যাঁ দিয়ে দাও। বৃন্দাবনে মা যশোমতীর ছেলের নাম গোপাল, আমি তোমার ছেলে, আমার নাম গোপাল। মা কি বলছে? শোন, ভগবান যেমন করে সেজে গুজে বৃন্দাবনে যেত, তোকে আমি সেজে গুজে বৃন্দাবনে পাঠাবো। চলে বৃন্দাবনে যাচ্ছে ভগবান যখন গরু নিয়ে, কিন্তু শোভাটা কেমন? ছোটি ছোটি গাইয়া, চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের নিচে থাকে না, তুলতে হবে হাতখানা। ছোটি ছোটি গাইয়া, দাঁড়াও, দেখতে খারাপ বলে কি সাজবনি না? কি ভাবলি তুমি? ছেড়ে দেবো? ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোটি ছোটি ছোট ছোট মেরো মাদানা গোপাল। উলুধ্বনি ছোটি ছোটি, ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া, ছোটি 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 ছোট 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 মেরো মদন গোপাল। ছোটি ছোটি, ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া, ছোটি 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 ছোট 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 মেরো মদন গোপাল। ছোটি ছোটি মানাকার না মানা করে নিয়েছি মোটামুটি। তাই মনে রাখবে, আমরা আনন্দ দেওয়ার জন্য চূড়োটা পড়তে পারি, কিন্তু ময়ূরের পালকটা পড়তে পারি না। ওটা গোবিন্দের অধিকার, মানুষের নয়। তাই এখন তো ময়ূরের পালক আর কেউ পড়েনি, মুরগির পালক, হলুদ লাল সবুজ পড়ো, সে বড়। হ্যাঁ, যে মুরগি নিজে চলতে পারেনি তাকে খেয়ে মানুষ বলে আমি চলবো।
হাত তুলেছ কোথায়? হ্যাঁ, হাত না তুলে যে বলে হরি বল, ঘরে গিয়ে স্বামী স্ত্রীতে হবে গন্ডগোল। আর যাদের বিয়ে হয়নি ওদের পরে হবে, এখন গাছ লাগাচ্ছে পরে ফল খাবে, মজা করছে আর কি। হাই তুলে যা ছোটি 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 গাইয়া ছোটি ছোটি গা ছোটি ছোটি গা ছোট সো ছোট মেরো মদনা গোপাল হরি 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 বল। छोटी छोटी मैया छोटी छोटी माँ छोटी छोटी माँ छोटो सा छोटो मेरा मदन गोपाल छोटी छोटी हाँ छोटी छोटी मैया छोटी छोटी माँ छोटी छोटी माँ छोटो सा छोटो मेरा मदन गोपाल छोटी छोटी मैया छोटी छोटी माँ छोटो सा हरि 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 छोटी गैया आगे आगे गैया पीछे पीछे बोल आगे आगे गैया पीछे पीछे बोल आगे आगे गैया पीछे पीछे बोल आगे आगे गैया पीछे पीछे बोलो बीच में चलो तो मेरो दाना गोपाल छोटी छोटी बाल छोटी बाल छोटो सो छोटो मेरो दाना गोपाल बोलो छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटो सो छोटो मेरो दाना गोपाल बोलो घास खावे गैया दूध पीवे बोल घास खावे गैया दूध पीवे माँ घास खावे गैया दूध पीवे माँ घास खावे गैया दूध पीवे बोल घास खावे गैया दूध पीवे बोल माखन मिश्री खावे मदना गोपाल बोलो छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटो सो छोटो मेरो मदना गोपाल बोलो छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटो सो छोटो मेरो मदना गोपाल बोलो छोटो सो 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 मेरो मदना गोपाल। बोलिए भाई वृंदावन धाम की राधा रानी की भगवान कृष्णचंद्र की माँ के बिहारी लाल की राधा कुंड की श्याम कुंड की गिरी गोवर्धन की अष्ट सखी की जावाट की निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल। বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে ছেড়ে দিয়েছে, গাছের তলায় বসে আছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। এক এক করে সব গরুগুলো ঘরে ফিরলো, বাকি রাখালগুলো ঘরে ফিরে গেল, কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না। মায়ের মনে চিন্তা হলো আমার ছেলে কোথায় গেল। মা কি করলো, পরের দিন সকালবেলায় ঘন জঙ্গলের মধ্যে নিজের ছেলেকে খুঁজতে বেরোলো। আর খুঁজতে বেরিয়ে মা গিয়ে দেখতে পেল একটা গাছের তলায় তার ছেলে শুয়ে ঘুমিয়ে রয়েছে। ছেলেটাকে কোলে করে মা নিজের ঘরে নিয়ে এলো। ঘরে এনে মা তার ছেলেকে বলল, কাল থেকে গরু নিয়ে মাঠে যাওয়া তোমার বন্ধ। কেন মা, যাব না কেন? কালকে থেকে তোমার জীবনে শিক্ষা শুরু হবে। শোনো, শিক্ষা জাতির মেরুদণ্ড। জীবনের শুরুতে দাঁড়িয়ে পড়াশুনো করতে হয়। পড়াশুনো না করলে, শিক্ষার উদ্দেশ্য না থাকলে তুমি কোনোদিন নিজেকে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। আর এই যে শিক্ষা শুরু হলো ছেলেটার, একটু একটু করে যখন ছেলেটা বড় হচ্ছে আস্তে, আগেকার দিনে নিয়ম ছিল মানুষ জীবনের শুরুতে সংস্কৃত পড়ত। নর নরেও নরা নরেও নরেভ্যম নরাভ্যি। এখন সেগুলো উঠে গেল, তারপরে বাংলা মিডিয়াম এলো। আর এই যে বাংলা মিডিয়াম যে এসেছে, জয় নিতাই, জয় রাধেশ্যাম। দাদার গানে সন্তুষ্ট হয়ে আমাদের এই হরিবাসরের কমিটি দাদা ভাই এবং
আমাদের যে মায়েরা রয়েছে সম্মিলিতভাবে উপহার দিলেন। জয় জয় শ্রী গৌর, প্রেম প্রমানন্দে একবার নিতাই গৌর, হরিবোল হরিবোল হরিবোল। জীবনের শুরুতে দাঁড়িয়ে পড়াশোনা করতে হয়। তারা জীবনের শুরুতে দাঁড়িয়ে যারা শিক্ষিত মানুষ তারা প্রথমে সংস্কৃত পড়ত, নর নরেও নরা, নরেও নরেব্যম নরাব্বি। তারপরে বাংলা মিডিয়াম এলো, অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, ইঁদুচ্ছে না ভয়ে মরে, এই গল্প কি পাশে ধরে। এখন আর সেসব নাই। এখন জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। ওরে বাবরে, আমাদের ছেলে মেয়েদের বাংলা যেমন তেমন, ইংরাজি একবারে জলের মতন। শোনো, ইংরাজি শেখো, ওতে দুঃখ নাই, কিন্তু বাংলা ভুলে গেলেই বিরাট দুঃখ। তাহলে জীবনের শুরুতে দাঁড়িয়ে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, বাংলা মিডিয়ামে পড়াশোনা করতে গেলে জীবনের শুরুতে যে বইটা প্রথম পড়তে হয়, সেই বইটা কিন্তু লিখেছেন আমাদের জেলার লোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বইটার নাম হচ্ছে বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়ের শব্দের মানে হচ্ছে যে বই বর্ণের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়, সেই বইটির নাম হচ্ছে বর্ণ পরিচয়। তো এই বর্ণ পরিচয়ের একটা ছোট্ট ইতিহাস আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। বর্ণ পরিচয় সবাই পড়েছে ছোটকালে। অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, ইঁদুচ্ছে না ভয়ে মরে, ঈগল পাখি পাখি ধরে, উঠ চলেছে মুক্তি তুলে, দীর্ঘটি আটে দিল, ঋষি মশাই বসে পূজায়, লিখার যেন ডিগবাজি গায়। বর্ণ পরিচয়ের দুটো ভাগ প্রকাশ হয়েছিল, একটা প্রথম ভাগ, একটা দ্বিতীয় ভাগ। এই বর্ণ পরিচয় বইখানি বিদ্যাসাগর মশাই লিখে ফেলেছিলেন কলকাতায় আসতে আসতে ট্রেনের মধ্যে বসে। হ্যাঁ, কেন জানেন? সব থেকে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বর্ণ পরিচয় আজ থেকে প্রায় 150 বছরেরও বেশি পূর্বে লেখা হয়েছে, কিন্তু আশ্চর্য কি, বর্ণ পরিচয় তৎকালীন সময়ে বাজারে 2.5 লক্ষ কপি বিক্রি হয়েছিল। 2.5 লক্ষ বই ওটা বাংলায় বিক্রি হয়েছে। ছোট ছোট ছেলে মেয়েরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সঙ্গে প্রথম পরিচয় জীবনের শুরুতে দাঁড়িয়ে এই বর্ণ পরিচয়ের হাত ধরেই করেছে। তো বর্ণ পরিচয় যিনি লিখেছেন বিদ্যাসাগর, লিখতে গিয়ে তিনি প্রথমে লিখেছিলেন অয় অজগর আসছে তেড়ে, লেখেন। তারপর কি লিখলেন? আমটি আমি খাবো পেড়ে। আচ্ছা বলুন, এরা টিভিতে অজগর সাপ দেখেন, অজগর সাপ কোনদিন তেড়ে আসতে পারে? এই মোটা এক জায়গায় বসে থাকে, মোটা লোকের পক্ষে ছোটা, এই মানে বিরাট ব্যাপার আর কি। ও তো বসে পড়লে উঠতে পারেনি, উঠে পড়লে বসতে পারেনি, শুয়ে পড়লে আবার বসা কঠিন, শুয়ে থাকলে শুয়েই থাকবে। হ্যাঁ, তাহলে বিদ্যাসাগর মশাই অজগর লিখলেন কেন? অয় অজগর আসছে তেড়ে। একটা কারণের জন্য লিখলেন, মনে রাখবেন। অবর্গের জয় হসন্ত বিসর্গ, অজ মানে হচ্ছে খল, খল বা মিথ্যা, প্রতারক। এই অজ শব্দের ব্যুৎপত্তিগত বিশেষণ হচ্ছে অজগর। লিখলেন অয় অজগর আসছে তেড়ে, কলিকালের মানুষের দিকে মিথ্যা বা প্রতারণাটা ধেয়ে আসছে, মানুষকে গ্রাস করবে বলে। এরপর লিখলেন আমটি আমি খাবো পেড়ে। আম হচ্ছে জাতীয় ফল, সত্যের প্রতীক। তিনি লিখলেন কেউ যদি সত্যকে আশ্রয় করে, মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর লিখলেন ইঁদুর ছানা ভয়ে মরে, যে মিথ্যা কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। তারপর কি হয়েছে? আচ্ছা, ওই ইঁদুর ছানা, আচ্ছা ইঁদুর ছানা ভয়ে মরে, যে মিথ্যে কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে
তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় গিয়ে লুকিয়ে পড়তে হবে। ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেক রূপী ঈগল তার শিকার করে। উট চলেছে মুখটি তুলে, যে সত্য কথা বলে, সৎ পথে চলে, তার মাথা কোনোদিন নিচু হয় না, উঁচু থাকে। দীর্ঘটি আছে ঝুলে, যে পরের জিনিস নিয়ে দিন কাটায়, পরের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে চায়, সে কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারে না। এরপর লিখলেন, ঋষি মশাই বসে পূজায়। পুজো করতে গেলে যেমন এক মন হওয়া প্রয়োজন, পড়াশুনো করতে গেলেও তেমন এক মন হওয়া প্রয়োজন। ছাত্রানাং অধ্যয়নাং তপ। তারপর লিখলেন, লিকার যেন ডিগবাজি খায়। যার জীবনের কোনো লক্ষ্য নেই, একবার বলে ডাক্তার হব, একবার বলে মাস্টার হব, আর উকিল হব, লাস্টে বাঁশিরাম বাজারে গিয়ে টোটো নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার হয়। লক্ষ্য থাকতে হবে। জীবনের লক্ষ্য যদি নির্ধারণ না হয়, লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি সবার আগে বলতে গিয়ে বলবো, যেভাবে আমাদের সমাজটা একটু একটু করে বিষে ভরে যাচ্ছে, এই বিষে ভরা সমাজটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের আমাদের সবাইকে নিতে হবে। সবাইকে নিতে হবে। কেন? যদি আমরা এই সমাজকে রক্ষা করার দায়িত্ব না নেই, কেন জানেন? আজকে সব থেকে বড় আশ্চর্য হলো, অন্য কোন ধর্মকে নিয়ে জগতে কটু কথা বলতে গেলে 5 বার ভাবতে হয়, কিন্তু সনাতন ধর্মকে নিয়ে কটু কথা যদি কেউ বলে, তাকে 2 বার ভাবতে হয় না। সে বলে অনায়াসে ছাড় পেয়ে যায়। শুধু ছাড় নয়, যথেষ্ট সম্মানও পেয়ে যায়। হ্যাঁ, তো আমি সবার আগে বলতে গিয়ে বলবো, আমার আগে যে রাধাপদ যেটু কীর্তন করলো, এই সমাজে যার বিরুদ্ধে প্রতিবাদটা আপনারা দেখছেন, এখন ছোট বড় সব কীর্তনীয়রাই কম বেশি করছে, তারা আসরে থাকলে যাচ্ছে না, গান ক্যান্সেল করছে। এই প্রতিবাদটা কিন্তু সব থেকে জোর দিয়ে করেছিলাম 2টো লোক, ওই রাধাপদ ঘোষ মহাশয় আর আমি, দেখবেন ইউটিউবে। আর যার জন্য কিছু প্রতারক, ঠক জোচ্চোর, তারা আমাদের পিছনে একবারে আদা জল খেয়ে লেগে পড়েছে। হ্যাঁ, তো তারা ইউটিউবে, ফেসবুকে একটা ভয়েস রেকর্ড দিয়ে, আমার ছবি দিয়ে প্রচার করছে যে আমি নাকি স্বামী বিবেকানন্দকে আজে বাজে কথা বলেছি। তাও কি জানো, যে ভয়েস রেকর্ডটা প্রচার করছে ইউটিউব ফেসবুকে, ওটা কয়েক সেকেন্ড, মানে 2-3 সেকেন্ড। আচ্ছা, কারোর সঙ্গে যদি কারো কোনো কথোপকথন হয়, ওই ফোন ধরেই কি আগেই নিন্দা শুরু হয়ে যায়? আগে কিছু থাকবে না, পরে কিছু থাকবে না, আগেই শুরু হয়ে যায়। তাহলে আগেরটা পরেরটা সেটা কোথায়? যদি নিন্দা হয়েই থাকে, আগেরটা কোথায়, পরেরটা কোথায়? কদিন আগে আপনারা দেখেছিলেন রাধাপদ ঘোষ মহাশয়ের পাশে একটা মেয়েকে দাঁড় করিয়ে ছবি দিয়ে সেটা ইউটিউব ফেসবুকে প্রচার হয়েছিল, বলে এই তো কীর্তনিয়া। দেখো চরিত্রহীন কিরকম প্রচার করছে। ঠিক ঠিক আমার বিরুদ্ধে সেই কাজটাই করছে। মনে রাখবে, এইভাবে কোথা থেকে কি একটা নিয়ে রেকর্ডিং মেশিনের মধ্যে ঢুকিয়ে অপপ্রচার করে সনাতন ধর্মের অবনতিকে টেনে আনা যাবে না। অবনতি সেদিন হয়েছিল, কোন দিন? গোটা কীর্তন জগৎ লজ্জিত হয়েছে যেদিন কোনো একজনকে মানুষ তাড়া করে ছুটিয়ে নিয়ে গেছে, যেদিন কোনো একজনকে পুলিশ কলার ধরে হাফ কিলোমিটার টানতে টানতে নিয়ে গেছে। অপমান সেদিন হয়েছে। যেদিন
কীর্তন করতে যাওয়া কোন কীর্তনিয়াকে বাইরের লোক ফোন করে বলে আপনি আমাদের গ্রামে এলে আপনার কিন্তু খবর আছে। আজ পর্যন্ত কোন কীর্তন শিল্পীকে এই হেন অপমানের মুখে পড়তে হয়নি। মনে রাখবেন, আমাকে যারা এইভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। কেন জানেন? সব সময় মনে রাখবেন, কীর্তন করতে এসেছি শুধু তাই নয়, আপনাদের সোনাখালীতে আমি এসেছিলাম, সোনাখালী বাজার এইদিকে না, হ্যাঁ 2-3 বছর ধরে ঘুরে দাদারা আমাকে এবছর এনেছিল বাজারে, আমি ছিলাম এবছর। তো আমি হিন্দু জাগরণ মঞ্চের একজন সদস্য। এখন এই সমস্ত প্রতারণা, এই সমস্ত যে ছল চাতুরি, এই সমস্ত যে অন্যায়, এর ভিত বহুদিন আগে উপড়ে যেত। সমস্যাটা কি জানেন? আমি যে বিশ্ব হিন্দু পরিষদের কাছে নালিশটা করেছি, বিশ্ব হিন্দু পরিষদের মেন যারা আসল জায়গায় বসে আছে, যারা কট্টর, যারা তারা বাংলা ঠিক বুঝতে পারছে না, তারা ঠিক বাংলাটা বোঝে না, হিন্দি ভাষী লোক। ফলে কি হচ্ছে, এই দিকটায় তারা এত ধ্যান দিচ্ছে না। তারপরে এই বাংলার মাটিতে কে একটা কি যে আসলে বলছে, তারা এগুলো ধ্যান দেয় না। কিন্তু মনে রাখবেন, এই দুটো একটা কোথা থেকে কি একটা মিথ্যে রেকর্ডিং ফেকর্ডিং কি একটা বাজি টাজিয়ে এভাবে কীর্তন জগৎকে নিচে নামানো যাবে না। হ্যাঁ, প্রতারকটার বিরুদ্ধে যেই বলবে ওরা তার হয়েই তাকে নিম্ন ছড়াবে, তার হয়ে নিন্দে করবে। সেদিনকে আমি ফেসবুকে দেখছি, গোটা কীর্তন জগতের যে গর্ব শ্রী কৃষ্ণপাল মহাশয়। কৃষ্ণপালকে চেনে না এমন কোন লোক কীর্তন জগতে দেখা যায় না। আমাদের জন্মের আগে থেকে কীর্তন গায় কৃষ্ণপাল। ফেসবুকে একটা ভিডিও বানিয়েছে কৃষ্ণপালকে নিয়ে, সেখানে ট্যাগলাইন যোগ করছে, মানে সেখানে লিখে রেখেছে এতদিন পরে একটা জঙ্গলি শিয়ালকে পেয়েছে। কৃষ্ণপাল জঙ্গলি শিয়াল, কৃষ্ণপাল জঙ্গলি শিয়াল কেন? শিশুরা মায়ের কোলে সুন্দর, বন্যরা বনে সুন্দর। যে নিজে বনে থাকে সে অপরকে বন্য বলে মনে করে। মনে রাখবেন, মানুষের ক্ষোভ এই যে বাড়ছে না একটু একটু করে, যেদিন এই ক্ষোভ 100-তে গিয়ে পৌঁছে যাবে আর কিন্তু বাড়ির থেকে বেরোতে পারবে না। এখনো বেরোতে পারছো, আর কিন্তু পারবে না। এখনো পুলিশ প্রোটেকশন দিয়ে কীর্তন হচ্ছে, যেটা কীর্তন জগতে আজ পর্যন্ত হয়নি। ভক্তি ধর্ম প্রচার করতে কেউ যাচ্ছে পুলিশ নিয়ে, আজ পর্যন্ত কীর্তন জগতে যেটা হয়নি যে পুলিশ নিয়ে কীর্তনে যেতে হচ্ছে। মানুষের ক্ষোভ যেদিন চরমে গিয়ে পৌঁছাবে, পুলিশের নিরাপত্তাতেও কোনো কাজ হবে না। কেন জানো? সবকিছুর একটা শেষ আছে। হয় তোমাকে নিজেকে থামতে হবে, নতুবা তোমাকে থামাবার দায়িত্ব সমাজ নিয়ে নেবে। আমরা বলে গেলাম, বলছি, এর বেশি আমাদের কিছু করার নেই, আমরা ওই পর্যন্ত। কেন জানো? সব থেকে আগে মনে রাখবে, তুমি যখন কাউকে ছোট করবে, তোমাকে বুঝতে হবে ওর থেকে 4 গুণ বেশি ছোট আমাকে হতে হবে। কিন্তু তুমি যে লোকটাকে ছোট করছো, সামনের দিকে তাকিয়ে দেখো সে কি আদৌ ছোট হওয়ার যোগ্য? এটা চিন্তা করো। যে মা সংসারে কাজ করে, রান্না করে, বাসন মাজে, ঘর মোছে, কাপড় কাচে, খেতে দেয়, ঘর গোছায়, তার কটা হাত? 2 হাত। তাহলে যে মা দুর্গা জগৎ মাতা, সর্বজনীন, জগৎ জননী, তার 10টা হাত। 10টা হাত মানে মায়ের 10টা হাত দেখানো হয়নি। মা সংসারের সমস্ত কর্ম 2 হাত দিয়েই 10 হাতের সমান করে করে, সেইটা বোঝানো হচ্ছে। তুমি আসরে গিয়ে মায়েদেরকে জানতে চাইলে
মায়েরা দুটো হাত, তোমরা কিরকম করে ব্লাউজ পরো, তাহলে মা দুর্গার 10টা হাত, মা দুর্গা কিরকম করে ব্লাউজ পরে। আর লোককে বলে বেড়াচ্ছ আমি সত্যের সন্ধান করছি। রাধা কৃষ্ণকে কেন্দ্র করে কীর্তন, নিতাই গৌরকে কেন্দ্র করে হরিনাম, মঞ্চ তৈরি হয়েছে নিতাই গৌরকে কেন্দ্র করে। তোমাকে বায়না করে আনছে নিতাই গৌরকে কেন্দ্র করে। তুমি আসরে উচ্চ কীর্তন করার জন্য পিছনের মন্দিরে রাধা কৃষ্ণ বসে আছে সিংহাসনে, তুমি এলে তাদের কাছে চন্দন ঘুটে তোমার কপালে দিল, তাদের মালা এনে তোমায় দিল। যে কৃষ্ণের নাম ভাঙিয়ে তুমি 1 লাখ টাকা নিয়ে যাচ্ছ, সেই কৃষ্ণের নামে কীর্তন করতে এসে তুমি কৃষ্ণকে অসুর বলে পালিয়ে গেলে। এই যে কোথা থেকে কিরকম সত্য সন্ধানী, ভগবানের অমর্যাদা করে আবার সত্য সন্ধানী হওয়া যায় নাকি? হ্যাঁ, আর কিছু কিছু তার যারা তাকে যারা ভালোবাসে, ভালোবাসার লোক সবার থাকবে। বলছে রাজা রামমোহন রায়ের সঙ্গে তার তুলনা করছে। রাজা রামমোহন রায় যেরকম ছিল ইনিও সেরকম। গ্যালিলিওর সঙ্গে তুলনা করছে, গ্যালিলিও যেরকম ছিল ইনিও সেরকম। গ্যালিলিও কীর্তন করতো, রাজা রামমোহন রায় কপালে তিলক নিয়ে সাদা কাপড় পরে কীর্তন করতে যেত, দল নিয়ে পুলিশ নিয়ে। হ্যাঁ, বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করছে, বলে সমাজ সংস্কারক। বিদ্যাসাগর বিধবা বিবাহ বন্ধ করেছিলেন, নিজে বিধবাকে বিয়ে করে তারপর। বাকিটা আমি আর বলছি না, তোমরা সবাই জানো। হ্যাঁ, বিধবা বিবাহ চালু করে দিয়েছে, বিধবা মেয়েদের বিয়ে করার অধিকার আছে। সেই সংগঠন, সেই সমাজ সংস্কার কীর্তনের মঞ্চে দাঁড়িয়ে হয়নি, পথে নেমে আন্দোলন করে তারপরে সমাজকে সংস্কার করেছে। তুমি পথে নামো, দল তৈরি করো, তোমার যদি আন্দোলন সঠিক হয় মানুষ এমনি তোমার পিছনে ছুটে যাবে। তোমাকে জোর করে সমাজকে সংস্কার করতে হবে, সমাজের নিন্দে করে। তোমাকে এ কথা কে বলেছে? হ্যাঁ, মনে রাখবে বিবেকানন্দ বলতেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু। কোর্টে গিয়ে যে ম্যাজিস্ট্রেট গীতায় হাত রেখে শপথ করে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, তুমি সেই গীতার পর্যন্ত ভুল বের করে দিচ্ছ। তুমি এত বড় পণ্ডিত, অথচ আজ পর্যন্ত তোমার মুখে কোনো গীতার শ্লোক আমরা শুনতে পেলাম না। এতদিন তুমি কীর্তন গাইছো। হ্যাঁ, শোনো, একটা বিখ্যাত নাম আছে কাব্য জগতে। হ্যাঁ, তার নাম হচ্ছে শৈবাল মিত্র। নামটা মনে রাখুন সকলে, আমি বলে দিলাম। শৈবাল মিত্রের লেখা একটা বই আছে, যে বইটার নাম হচ্ছে গোরা। শৈবাল মিত্রের লেখা বই, শ্যামল মিত্র নয়, শৈবাল মিত্র। শৈবাল মিত্রের লেখা বইয়ের নাম হচ্ছে গোরা। আস্তে, যেই বইতে শৈবাল মিত্র ব্যাখ্যা করেছেন, পীরের দরগায় গিয়ে সচিমা মাথা ঠুকে তারপর নিমাইকে গর্ভে ধারণ করেছেন। হ্যাঁ, তুমি আসলে প্রচার করলে, তুমি বলছো যদি গালি দিতে হয় লেখককে গালি দাও, আমায় কেন দিচ্ছ? সবার আগে ভেবে দেখো। আস্তে, শৈবাল মিত্র যে বইটা লিখে প্রচার করেছে গোরা, শৈবাল মিত্র যে লেখক, সেই লেখক কি বৈষ্ণব জগতে স্বীকৃত? স্বীকৃত নয়। কোন বই পড়ে আসলে কি বলতে হবে আগে, এইটা বোধ বিচার, এইটা শিখতে হবে আগে। ষড়গোস্বামী অনুমোদিত যে বই, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ষড়গোস্বামী যে সমস্ত গ্রন্থকে অনুমোদন দিয়েছেন, সেই বই পড়ে সেই বইয়ের কথা কীর্তন আসরে বলা যায়, কোনো বাইরের লেখকের বই পড়ে বলা যায় না। যদি বলো বললে কি হবে, বললে কি হবে তার ফল তুমি হাতে নাতে পেয়েছো, আমাকে বলার দরকার নেই। মনে রাখবে, সব সময়ের জন্য যে সমস্ত বৈষ্ণবগণ যারা বই লিখেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী থেকে শুরু করে, রূপ সনাতন থেকে শুরু করে, তারা যে গ্রন্থ লিখেছেন না, তারা পয়সা কামিয়ে কোটিপতি হওয়ার জন্য বই লেখেননি।
তারা ভক্তি ধর্ম প্রকাশের জন্য বই লিখেছিলেন। আগে সেই বইগুলো পড়ো, সেই বইগুলো পড়ার পরে যদি তোমার মনে হয় সেগুলো ভুল, তারপরে এই বইগুলো পড়ো। তোমাকে কে কোথা থেকে কি একটা বলে দিল, তুমি সেই কথাটা নিয়ে গিয়ে আসলে তুলে ধরলে। হ্যাঁ ও মায়েরা, যারা বাড়িতে গোপাল রাখো, গোপালকে খাওয়াও, গোপালকে ঘুম পাড়াও, তোমাদের গোপাল হাগে না, গোপাল মুতে না, গোপালের জন্য বাথরুম বানিয়েছ, সমাজ সংস্কার করছে। গোপালের জন্য বাথরুম বানিয়েছ, গোপালকে হাগিস বানিয়েছ, হাগিস, ছোট হাগিস, ছোট বাচ্চাটা রাত্রে ঘুমিয়ে পড়লে যদি পায়খানা করে দেয় কি হবে? হাগিস বানাও, হাগিস পড়াও। গোপাল, এটা নাকি কীর্তনের সমাজ সংস্কার। গোপাল পায়খানা পেচ্ছাপ কেন করেনি সেটা নিয়ে ওর বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু গোপাল কে সেটা জানার জন্য একটু কষ্ট হচ্ছে নি। আগে তো জানো কে গোপাল, আগে তো জানো কেন তাকে মেয়েরা কোলে নিয়ে খাওয়ায়, কোলে নিয়ে আদর করে, কোলে নিয়ে ঘুম পাড়ায়, তারপরে তো বলো গোপালের জন্য কেন হাগিস বানাওনি তোমরা। হ্যাঁ, মা সরস্বতী পুজোর মন্ত্রের ব্যাখ্যা হচ্ছে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সে বলছে সন্তান রূপে মা সরস্বতীকে প্রণাম করার সময় কুচো মানে তুমি ছেলে হয়ে মায়ের বুক দেখছো, ইশালা কোথাকার সত্য সন্ধানী। হ্যাঁ, কুচো মানে ওইটা হলো, এই যে দেখবেন মা ধরে আছে, এই যে মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলির এই যে জোড়, একে কুচো বলে বলা হয়। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে, এখানে মুক্তর মালা, বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তুমি অপব্যাখ্যাটা শিখলে, ভালো ব্যাখ্যাটা শিখলে না। হ্যাঁ, আর কদিন আগে দেখছিলাম বলছে ঠাকুর নাকি সংস্কৃত ছাড়া খায় না। কে বলেছে? তোমার বাড়ি গিয়ে কেউ কানে কানে বলে এসেছিল ঠাকুর সংস্কৃত ছাড়া খায় না? হ্যাঁ, ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসবে ভগবান তার কাছে তেমন। আমি সংস্কৃত বলতেও পারি, আমি নাও বলতে পারি, আমার ইচ্ছে। আমি বলতে জানি না, আমি তাকে ভালোবাসবো, এটাই সিদ্ধান্ত। আর শোনো, যে তুলসীতে কুকুর প্রস্রাব করে দেয়, যে তুলসী অসতী, যাকে নারায়ণ শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ করে যাকে তার সতীত্ব নাশ করেছিল, তোমাদের লজ্জা করেনি সেই তুলসীর মালা গলায় পড়তে? খুলে দাও, কেউ পড়বেন, সব খুলে দাও, কেউ পড়বেন, সত্যের সন্ধান করছে, কেউ পড়বেন। হ্যাঁ, মুসলমানকে গিয়ে বলতে পারবে তুমি টুপি পরবে নি, খ্রিস্টানকে গিয়ে বলতে পারবে তুমি খ্রিস্টান লকেট পরবে নি। বাঙালিরা শুনছে আমাদেরকে তুলসীর মালা খুলে দিতে বলছে। তুলসীর মালা গলায় দিয়েছে কেন জানো? তুলসীর মালা গলায় দিয়েছে ভগবানের কাছে চলে যাওয়ার জন্য নয়, তুলসীর মালা গলায় দিয়েছে বাঙালি সনাতনী হিসাবে ভগবানের অস্তিত্বকে যে স্বীকার করে সেই অস্তিত্বকে সম্মান জানাবার জন্য তুলসীর মালা গলায় দিয়েছে, অন্য কিছুর জন্য নয়। এই কথাটা আমি একটা আসরে বলতে, ও বেটা পরের দিন গিয়ে বলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ সে কি মালা পরত, বিনয় বাদল দীনেশ মালা পরত, সূর্য সেন মালা পরত, সুভাষচন্দ্র বসু মালা পরত। আর মায়েদেরকে বলছে এই যে মায়েরা, পাকিস্তান যদি ভারতের উপরে অ্যাটাক করে তোমরা লাঠি ধরবে না মালা ধরবে? শালা কি প্রশ্ন! মানুষ একবারে আঁঠু গেড়ে ছুটে চলে যাচ্ছে। আরে পাকিস্তানে অ্যাটাক করলে মালা ধরবে কি? এটা কি কথা? এটা কি কথা? জগাই মাধাইকে যখন, জগাই মাধাই নিতাই চাঁদকে যখন কপালে আঘাত করেছে, মহাপ্রভু ছুটে গিয়ে সুদর্শন চক্রকে আহ্বান জানাচ্ছে জগাই মাধাইকে বধ করার জন্য।
তাহলে যারা বৈষ্ণব হয়েছে, ভক্ত হয়েছে, তারা মালা পরলে লাঠি ধরতে পারবে না, তোমাকে এই যুক্তি কে দিল? হ্যাঁ, তারা মালা পরলে লাঠি ধরবে না, তোমাকে এ কথা কে বললো? মালা পরতে হবে সংস্কৃতিকে রক্ষা করার জন্য, লাঠি ধরবে সমাজকে বাঁচাবার জন্য। শোনো, কুসংস্কারকে আমিও স্বীকার করি না। ঠাকুরের ঘরে পড়া, ব্রাহ্মণের পুজোতে মদ মাংস লিখে দেওয়া, এটা আমিও স্বীকার করি না। কিন্তু আমি স্বীকার করি না মানে এই নয় তুমি এক পাশ থেকে সবারটা ভুল বলে বেড়াবে আর তোমারটা ঠিক, সেটা বললে তো হবে না। হ্যাঁ, মনে রাখবেন, আমি সবাইকে বললাম, আপনারা এই ধরনের অপ্রীতিকর কোনো কথায় কান দেবেন না। এতে আপনাদের নিজেদের সম্মান নষ্ট হবে, ধর্মবোধ নষ্ট হবে। হ্যাঁ, বিনয় বাদল, দীনেশ, সুভাষচন্দ্র বসু, তারা হচ্ছে দেশপ্রেমিক। দেশপ্রেমিক একজন তুলসীর মালা পরলে দেশকে ভালোবাসা যাবে না, এ ব্যাখ্যা কোথায় পাওয়া গেছে? আমি মালা পরে কি দেশকে ভালোবাসতে পারি না? তাই যদি না হতো তাহলে মাইকেল মধুসূদন দত্ত রামকৃষ্ণের চরণে গিয়ে আছড়ে পড়তো না। তাই যদি না হতো বিবেকানন্দের মতো শিক্ষিত ছেলে হয়ে রামকৃষ্ণের মতো মূর্খকে কোনোদিন গুরু বানাতো না। বিবেকানন্দ বুঝে নিয়েছিল শিক্ষা একদিকে, গুরু একদিকে। শিক্ষা আমার একদিকে থাকবে, গুরু আমার আরেক দিকে থাকবে। রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে তবে আমেরিকার চিকাগো শহরে গিয়েছিল হিন্দু ধর্ম সভায় কথা বলার জন্য। আর আরেকটা কথা হচ্ছে, অনেক মায়েরা আমাকে ফোন করে জানতে চায়, বাবা একজন এসে বলল তুলসীর মঞ্চ ডান দিকে রাখো, আর একটা কীর্তনিয়া এসে বলল বাম দিকে রাখো, আমি কোন দিকে রাখবো? তা আমার তো উত্তর নাই। আমি বলি শিকেতে করে ঝুলি রাখো। কি বলবো, ভাষা নাই তো। কোন ডান দিক, বাম দিক, বাম দিক, সামনে, ওই সব গুলি মারো। হিন্দু ঘরে তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই শেষ কথা। ডান দিকে রাখবে, বাম দিকে রাখবে, যেখানে খুশি রাখবে, যেখানে খুশি রাখবে। যার বাড়ির ডান দিকে জায়গা নাই, বাম দিকে, সে কি করবে? যার বাড়ির বাম দিকে জায়গা নাই, ডান দিকে, সে কি করবে? যে কলকাতায় ফ্ল্যাটে থাকে সে কি করবে? তো জায়গাই তো নেই, সে উপরে ঝুলিয়ে রাখবে। তুলসী মঞ্চ প্রত্যেকে রাখবে, তুলসী মঞ্চ প্রত্যেকে রাখবে। তোমাদের মনে নেই শঙ্খচূড়কে বধ করতে গেলেও তুলসীর সতীত্ব নাশ করেছিল নারায়ণ, যার জন্য তুলসী অভিশাপ দিয়েছিল তুমি শালগ্রাম শিলারূপে পরিণত হবে। আর নারায়ণ আশীর্বাদ করেছিল তুমি জগতের সকলের কাছে পূজা পাবে, তুমি পবিত্র হয়ে থাকবে সারা জীবন। তুমি সেটা করলে না, তুমি কতগুলো বাজে কথা প্রচার করতে লেগে পড়লে। হ্যাঁ, শোনো, যে কথাগুলো প্রচার হচ্ছে এইভাবে মানুষের সমাজে, এতে করে না বিধর্মীরা সুযোগ পেয়ে যাচ্ছে আপনাদের আমাদেরকে কথা শোনাবার জন্য। তারা সুযোগ পেয়ে যায়, তারা সুযোগ পেয়ে যাচ্ছে। তারা বলছে তোদের হিন্দু তো এরকম বলে চলে গেল, তোরা আবার কি কথা বলিস? আর তারা বেশি ভিড় করে শুনতে যায় তার কীর্তন। হ্যাঁ, তারা শুনতে যায়। কারা? যারা সনাতন ধর্মের অপমান শুনতে ভালোবাসে, তারা শুনতে যায় হিন্দুদের কীর্তন। মনে রাখবে, কোনোদিন নিজের ধর্মকে ছোট হতে দেবে না, কোনোদিন নিজের সম্মানকে মাটিতে নামাতে দেবে না। যাই হোক, যাই হোক, আমি হই, অন্য কোনো কেউ হোক, বা বাকি যে কেউ হোক, কোনোদিনের জন্য এইভাবে আর নিজেকে নিচে নামিও না। ছেলে একটু একটু করে পড়াশোনা করলো, 15 বছর বয়স হয়েছে, বাড়িতে গিয়ে মাকে বলছে মা বাড়ির জালটা দাও, যাবো নদীতে জাল ফেলার জন্য। হাতে জাল নিয়ে নিয়েছে, ছেলে যাচ্ছে জাল ফেলতে। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম বাঁকা নদী। হাতে জালটা নিয়েছে, জালটা নিয়ে যাচ্ছে, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব
বল গোবিন্দ মাধব গিরিধারী বল গোবিন্দ মাধব গিরিধারী বল গোবিন্দ মাধব গিরিধারী রাধার মন হরি বংশীধারী রাধার মন হরি বংশীধারী রাধার মন হরি বংশীধারী রাধার মন হরি বংশীধারী বল গোবিন্দ 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 মাধব গিরিধারী বল তাই গৌর হরি হরি বল হরি হরি বল বল গোবিন্দ মাধব গিরিধারী বল গোবিন্দ মাধব গিরিধারী নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল জাল ফেলে দেওয়া হয়েছে যে মাছের উপরে জাল পড়েছে পড়ার কথা ছিল না 84 কিলো 700 তাও মাছের আবার চোট লেগেছে তাহলে আরো ভারী চলো জালটা টানবো তবে কি জানেন এই ওই ওজনটা বলতে গিয়ে মনে পড়ে গেল হরিনামের দল মানে কুমড়ো থাকবে কিছু করার নেই আমি অনেক কমিটিকে বলেছি দাদা কুমড়ো করবেন নি ওটা বাদ দিয়ে দেন 2 কুইন্টাল কুমড়ো কার্তিক মাস থেকে কুমড়ো খাচ্ছি হ্যাঁ পেটগুলো সব কুমড়োর মতো কুমড়োটা বাদ দেন দাদা বলে হ্যাঁ আপনি আরে আসুন কুমড়ো ঢিপে তুলিনি আপনি আসুন না চলে আসুন তারপরে পৌঁছে গেল কি রাঁধেছেন বলে পনির বাহ অনেকদিন পরে মুখটা ছাড়বে বসে পড়েছি শালা পনির দিয়ে কুমড়ো কুমড়ো থাকবে আর যারা কুমড়ো একদম করছে নি তারা পিস করে ভেজে এনেছে কুমড়ো ভাজা কুমড়ো মোটামুটি থাকবে হরিনামের কুমড়ো ও যাক চলো আজ আবার এই এই মায়েদের বাড়িতে কি ব্যবস্থা হয়েছে বলতে পারবো না মনে হয় কুমড়ো হয়েছে কালকে করেছিল কাল করেছিল কাল হ্যাঁ আজ হয়নি যাক বাজা গাড়ি যাক ভালো যাক হ্যাঁ কালকে কুলতুলিতে গান ছিল আমি কমিটিকে বলছি কি রান্না হয়েছে বলে সজনে ডাঁটা ফুলকপি সয়াবিনের তরকারি কুমড়োটা বলছে নি ফুলকপি ডাঁটা সয়াবিন কুমড়ো আস্তে করে বলছে আস্তে আস্তে তাহলে আজও কুমড়ো বলে না দিলে বাড়াতে আপনারা এত খান না কুলোনো যায় না একটা একটা লোক আপনারা 500 করে খেয়ে ফেলেন এত খায় হরিনামের লোক খাবেন নি হরিনামের লোক কিন্তু খাবে আর কারা খাবে দেখছেন না গলা থেকে পা পর্যন্ত সমান হয়ে এখন টোল টোল নেই একবারে সলিড কুমড়ো কুমড়ো যত কুমড়ো খাবে শরীর ঠিক ঠিক চলো জালটা টানবো টানতে গিয়ে গান শোনাবো তোমাদের মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন ময়ূর কেমনে দেখে রে কি অপরূপ দেখলাম নয়নে অগমরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নাচন ময়ূর কেমনে দেখে রে কি অপরূপ দেখলাম নয়নে শোনো চোর গেল চুরি করতে মালিক পড়লো ধরা হাইকোর্টেতে বিচার পড়লো দেখি
হাকিম তিনজন মরারে কে অপরূপ দেখলাম নয়নে, কে অপরূপ দেখলাম নয়নে। চাষার যখন হয়নি জনম, জল খাওয়ার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, বলো হালটা নিবে কিসে রে? কে অপরূপ দেখলাম নয়নে, কে অপরূপ দেখলাম নয়নে। কে লিখছে গান? গান লিখেছে হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি। জীবনের শেষ গান লিখা, হালিম ছাড়লো রে ঘর বাড়ি রে। কে অপরূপ দেখলাম নয়নে, কে অপরূপ দেখলাম নয়নে। ভোলা মোনামা প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল। শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, জলেতে উঠিল। দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল। চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, জলেতে উঠিল। তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল। চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল, জলেতে উঠিল। তিনবারের বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছে, শাওলা পড়ে গিয়েছে। বাড়ি গিয়ে বাবাকে বলল, বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলসী মঞ্চ বানিয়ে দাও, তুলসীতে জল দাও। বাবা যখন সেই ইটের টুকরোগুলো নিয়ে গিয়ে তুলসী মঞ্চ বানাবার জন্য পরিষ্কার করতে গিয়ে ঘষা দিল, তাকিয়ে দেখলো এগুলো একটাও ইটের টুকরো নয়, এক একটা সোনার টুকরো পেয়েছে তার ছেলে। সেই স্বর্ণখণ্ড একটু একটু করে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, মন্দির হলো, রাজা হলো। কিন্তু মন্দিরে ভগবান কোথায়? জাল নিয়ে আরেকবার নদীতে গেল। পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল। জলের মধ্যে মদন মোহন মদন মোহন উপনীত হইল, নিতাই উপনীত হইল। বলি মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল। মদন মোহন জালে উঠিল। মদন মোহন জালে উঠিল। এইবার লীলা প্রকাশ হলো, মদন মোহন জালে উঠিল। এইবার লীলা এবার মদন ভরে হরি বলো, মদন মোহন জালে উঠিল। মদন ভরে হরি বল। মদন মোহন জালে উঠিল।
মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল। সেই মদন মোহনকে কোলে নিয়ে মন্দিরে ফিরে এলো। মদন মোহনকে মন্দিরে বসিয়ে দিল। মদন মোহনকে সুন্দর করে সেবা দিচ্ছে গোপাল সিংহ মন্দিরে বসিয়ে দিয়ে, ভগবানকে বসিয়ে দিয়ে বাদ্য অর্ঘ্য দিল, সেবা দিল। যুগে যুগে তুমি আসিলে ধরায়, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তের ভগবান, যুগে যুগে তুমি উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। আসিলে ধরা, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তেরই ভগবান, যুগে যুগে তুমি আসিলে ধরায়, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তের ভগবান, যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তেরই ভগবান, কৃপা করো মোরে ওহে কৃপাময়। কৃপা করো মোরে, ওগো কৃপাময়। কৃপা করো মোরে ওগো কৃপাময়। কৃপা করো মোরে, ওগো কৃপাময়। রাখো গো ভক্তের মান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি তাই গৌর প্রেমানন্দ হরি বল। রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি তুমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, তুমি ভক্তদের ভগবান। তাই গৌর প্রেমানন্দ হরি বল।